একটা সময় ছিল যখন ওসমান ডেম্বেলে নামটা শুনলেই ফুটবল পাড়ায় ট্রল আর হাসাহাসির রোল পড়তো। বার্সেলোনায় দিনের পর দিন ইনজুরি, ফর্মহীনতা আর চড়া মূল্যের চাপ সব মিলিয়ে ডেম্বেলে যেন হারিয়ে যাওয়া এক প্রতিভা ছিলেন। অনেকেই ভেবেছিলেন তার ক্যারিয়ার বোধহয় ওখানেই শেষ, কিন্তু লুইস এনরিকে যখন পিএসজির হাল ধরলেন, তিনি ডেম্বেলের ভেতর এমন কিছু দেখেছিলেন যা পৃথিবী তখনও দেখেনি। বার্সেলোনা ছাড়ার পর এনরিকের অধীনে নিজের বেস্ট মোড অন করলেন এই ফ্রেঞ্চ উইঙ্গার। আর চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডিওর কিংবা ফিফা বেস্ট সব জায়গাতে ডেম্বেলের জায়গান। তবে এই সিজনের শুরুটাও কিন্তু ডেম্বেলের জন্য খুব একটা সহজ ছিল না। যখন ইউরোপের অন্য স্ট্রাইকাররা গোলের বন্যায় ভাসছেন, হ্যারি কেন বা হালান্ডরা প্রতি ম্যাচে জাল খুঁজে পাচ্ছেন, তখন ডেম্বেলে যেন গোল করার কথাটাই ভুলে গিয়েছিলেন। সমালোচকরা আবারও মুখ খুলতে শুরু করেছিল, কিন্তু ডেম্বেলে জানতেন বড় মঞ্চের জন্য তিনি কি জমিয়ে রাখছেন। সিজনের প্রথম দিকে নীরব থাকা ডেম্বেলে যেন শান্ত সাগরের মতো ছিলেন, যার ভেতরে বড় কোনো তুফান ধেয়ে আসছিল। সিজনের শেষের দিকটা এসে ডেম্বেলে যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়লেন। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুলের বিপক্ষে সেই অতিমানবীয় পারফরমেন্স, জোড়া গোল করে একাই ম্যাচ জেতালেন, হলেন ম্যাচ সেরা। আর আজ সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আবারও সেই একই দৃশ্য, জোড়া গোল এবং একটি অ্যাসিস্ট। বায়ার্ন ডিফেন্সকে রীতিমতো নাচিয়ে ছাড়লেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 2 নকআউট ম্যাচে 5 গোল কন্ট্রিবিউশন, ভাবা যায় যা থেকে ট্রল করত। আজ তারাই তার পায়ের জাদুতে মুগ্ধ হতে বাধ্য হচ্ছে। পরিসংখ্যান কখনো মিথ্যা বলে না। এই সিজনে পিএসজির হয়ে 35 ম্যাচে 28টি ডিরেক্ট গোল কন্ট্রিবিউশন। ডেম্বেলে শুধু ব্যালন ডিওর রেসে ফিরেই আসেননি, তিনি যেন এবার ট্রফিটা নিজের করে নিতেই ফিরেছেন। লুইস এনরিকের আস্থার প্রতিদ্বন্দ্বী থেকে তিনি এখন পিএসজির সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছেন। তাকে বলা হচ্ছে মিস্টার ব্যালন ডিওর। যদি পিএসজি এই ফর্ম ধরে রেখে ট্রফি জিতে নেয়, তবে ডেম্বেলের হাতে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান দেখাটা কেবল সময়ের ব্যাপার। পিএসজি বনাম বায়ার্ন ম্যাচের ইউফা ম্যান অব দ্য ম্যাচ আবারও সেই ওসমান ডেম্বেলে। ডেম্বেলে প্রমাণ করলেন যে সঠিক কোচ এবং সঠিক পরিবেশ পেলে একজন খেলোয়াড় কীভাবে ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠতে পারে। তিনি এখন এনরিকের আসল বাজির ঘোড়া,